কামিল পাস করেছেন। ছোট ভাই ছিল, উনি অত্যন্ত সাদামাটা মনের মানুষ ছিলেন, তার মধ্যে কোনো প্যাকুল ছিল না। আমি তার বন্ধু হিসাবে এতটুকু বলতে পারি, তার মতো সোজা সরল মানুষ এই যুগে অত্যন্ত বিরল। আমি তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবার পরিজনকে সরেজমিনে ইখতিয়ার করার অনুরোধ জ্ঞাপন করছি। আজকে আমার বন্ধু আব্দুর রউফ ভাই চলে গেলেন, উনি কি নিয়ে যাবেন আজকে? ওনার বাড়ি, ওনার ছেলে মেয়ে, ওনার সহায় সম্পদ, ইস্তাবার যত মাল আছে সব পড়ে থাকবে। উনি যতটুকু আমল করেছেন পরলোকের জন্য অতটুকুই তার সঙ্গে যাবে। সম্মানিত হাজিরিন, আমি অনুরোধ করব, আসুন আমরা আর দুনিয়ার মোহে মোহিত না হয়ে আখিরাতের জন্য কাজ করি। দুনিয়ার স্বার্থে অন্ধ না হয়ে আখিরাতের জন্য কাজ করি, কবরের জন্য কাজ করি। যে কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবেন সে কাজগুলি আমরা আঞ্জাম দেই। কারণ আল্লাহ রাসূল বলছেন যে তোমরা যেভাবে ইচ্ছা খেলাতিবাদ করো, তবে জেনে রাখো ইন্নাকা মাইয়িতুন, একদিন তোমাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। অথবা যেভাবে ইচ্ছা তুমি যাকে ইচ্ছা ভালোবাসো, কিন্তু জেনে রাখো এই ভালোবাসার বন্ধন ছিন্ন করে একদিন তোমাকে কবরের পানে পাড়ি জমাতে হবে। এবং আল্লাহর নবী আরো বলছেন, তুমি যেভাবে ইচ্ছা আমল করো, তবে জেনে রাখো তোমার সব আমল একদিন বরবাদ হয়ে যাবে আখিরাতের আমল ব্যতীত, নেক আমল ব্যতীত। আসুন আমরা সবাই মৃত্যুর জন্য রেডি হই। আল্লাহর ইবাদতের মধ্যে রাসূল ইবাদত সালাতকে আমরা কন্টিনিউ করি, 5 ওয়াক্ত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই তৌফিক দান করুক। সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আবারও মারহুমের মাগফিরাত কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আস্তাগফিরুল্লাহ লি সাইয়্যিদুল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম। আমি আমার এই অফিসার এত ভালো ছিল, আমি খুব 5-6 বছরের জন্য তাকে পাইছি, কিন্তু উনি এত কাজের প্রতি একজন ডেডিকেশন লোক অফিসার ছিল আমার, আর মানুষ হিসেবে এত ভালো ছিল। মানে তার সম্পর্কে আপনার এলাকার লোক হয়তো বা বেশি জানেন, কিন্তু কর্মক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা 12 ঘন্টা তো আমার কাছেই থাকে। তো সেই জন্য 5-6 মাসের আমল আমার তার এটা দেখে আমার মনে হচ্ছে উনি অত্যন্ত একজন ভালো মানুষ। আমার ব্যাংকের তো বটেই, প্রতিষ্ঠানের অপূরণীয় ক্ষতি। তো আমি নিশ্চিত যে উনি একজন ভালো মানুষ। তারপরও আমি ওনার যদি ওনার আচার আচরণে কারো যদি মনে কোনো কষ্ট থেকে থাকে, কেউ যদি কখনো ব্যথা পেয়ে থাকেন, আমি ওনার শাখার অভিভাবক হিসেবে আমি করজোরে আপনাদের কাছ থেকে আল্লাহর রাস্তায় ক্ষমা চাচ্ছি। আপনারা সবাই ক্ষমা করে দেবেন। আমরা যারা আলহামদুলিল্লাহ কর্মকর্তা কর্মচারী আছি সবাই তাকে অত্যন্ত ভালোবাসতাম। নিশ্চয়ই আমাদের এই ভালোবাসার প্রতিদান স্বরূপ আল্লাহ তাকে ভালোবাসে। এই জন্য আল্লাহ তাকে উত্তম দিনে উত্তম মুহূর্তে শুভেচ্ছা দিকে সবাই তাকে মৃত্যু দান করছে। আমরা মনে করি আল্লাহ তাকে অবশ্যই জান্নাতবাসী করবেন। আমি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমি শাখা ব্যবস্থাপক হিসেবে বলতেছি, ওনার চাকরির যত ধরনের সুযোগ সুবিধা দায় দ্বারা বিষয়ক যদি যে কোনো ধরনের সহযোগিতা আমি সর্বাগ্রে সবার সামনে একনিষ্ঠভাবে আন্তরিকতার সাথে ওই পরিবারের পাশেই থাকবো ইনশাআল্লাহ। সবার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম। আপনাদের কাছে অনুরোধ, সকল মৃত্যুবরণ করবে। আপনারা যদি জানাজার নামাজ না পড়েন আপনাদের কোনো কি হবে না, দোষ হবে না। কিন্তু যদি আপনি ফজর নামাজ না পড়েন আপনার জন্য সবচেয়ে বেশি দোষ। এই জন্য আমার পূর্ববক্তা বলে গেছেন আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই পৃথিবী নশ্বর, এখান থেকে আপনার চলে যেতেই হবে। যতই ধন সম্পদ কামাই করেন, যতই স্ত্রী পুত্র পরিজনকে নিয়ে পেরেশান থাকেন, সব কিছু ছেড়ে আপনার চলে যেতে হবে। আমরা বদ্ধপরিকর হই, আমরা আমাদের জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা যেন এখান থেকে আল্লাহর দরবারে চলে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করে দিন। বিশেষ করে আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুর রউফ মাওলানা, আল্লাহ এনাকে জান্নাত দিয়ে নসিব করেন। হাদিসে এসেছে কোনো ব্যক্তি যদি আপনার এই জুম্মার নামাজের পূর্বে ইন্তেকাল করেন, তার দেহ পচে না,
আল্লাহর অশেষ মেহেরবান, তিনি রাত্রি ইন্তেকাল শবে সাদেক ইন্তেকাল করেছেন। আল্লাহ তার ইন্তেকালকে শাহাদাতের নজরানা হিসেবে কবুল করে নিক। সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। উপস্থিত মুসলিম বন্ধু, আপনারা যে মাইকে জানাজা উপস্থিত হয়েছেন, উনি আমার আব্বা, আমি ওনার বড় ছেলে। আপনারা যেহেতু এখন থেকে আমার আব্বা নাই, আপনারা যারা এখানে আছেন তারা আপনারা সবাই আমার অভিভাবক। আমরা 3 ভাই 1 বোন। ভুল ত্রুটি অনেক করতে পারি, যদি ক্ষমার যোগ্য হয় ক্ষমা করে দিবেন। শুধরানোর মতো হলে আমাদেরকে বলবেন, আমরা অবশ্যই শুধরে যাব। আরেকটা বিষয় হচ্ছে, আমার আব্বা আপনাদের এই এলাকার মানুষ, চলতে ফিরতে কথাবার্তা এবং আচরণে অনেকেই হয়তো মনে কষ্ট পেয়ে থাকেন। যদি কষ্ট পান তাহলে দয়া করে তাকে ক্ষমা করে দিবেন। আর যদি কোনো পাওনা রান্না হয়তো মানুষের অবচরে হয়ে যায়, আপনারা অবশ্যই আমরা 3 ভাই এসে জানাবেন। আমার চাচা বলে গেল, তাকে জানাবেন, যাকে খুশি জানাবেন। আমরা সাধ্যমতো চেষ্টা করবো ইনশাআল্লাহ শোধ করার জন্য। আর আপনাদের সময়ের ধৈর্য চুক্তি না করি, আপনারা সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আপনাকে জান্নাতবাসী করেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।